এটা হচ্ছে খিচুড়ি আছে, এদিকে দেখো তার সাথে পাঁপড় ভাজা আছে, একটা আলু পোস্ত। জয় মাতা টাকা দেবে তবেই তো। আমি প্রিয়াঙ্কা আজকে আবারও চলে আসলাম সেই অরুণদাকে নিয়ে আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই অরুণদা এখন আমাদের প্রত্যেকের পরিচিত এবং খুব ভালো একজন দাদা। আর সেই কারণেই মনে হয় উনি আজকে সর্ব একটা জায়গায় স্থান পেয়েছে, সেটা হলো দাদাগিরির মঞ্চে আমাদের দাদার সাথেই এই অরুণদার খেলার পর্ব। আর এই দাদাকে নিয়ে যত বেশি বলবো ততই কম বলা হবে। আর সেই সঙ্গে দেখো এই দাদা প্রত্যেকটা কিছু শুরু করার আগে কিন্তু মায়ের মূর্তি সুন্দর করে সাজিয়ে নিয়ে তবেই কিন্তু তিনি তার হোটেলের সমস্ত যাত্রাটা শুরু করেন। সকালবেলায় নিজে হাতে সমস্ত কিছু রান্নার আইটেম শুরু করে তারপরে কিন্তু কাস্টমারদের নিজে হাতে সার্ভ করেন। ইনি শুধু কাজে না, এনার দক্ষতা ব্যবহারেও, যে ব্যবহার নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। যারা গেছো তারা জানো যে এই অরুণদার ব্যবহার কত অমায়িক। এবং উনি শুধু ব্যবহারের দিক থেকে না, উনি প্রত্যেকটা মানুষের সাথে সমান তালে মিশে থাকেন। কেউ ওনাকে বাড়তি কিছু বলতে পারবেন না, ওনার ব্যবহারটা এতটাই ভালো। খিচুড়ি শেষ আর বেগুন সুন্দরী কোথায়? শেষ, সব শেষ। এখন ঠিক আছে, ফুলকপি খাবো না, পটল খাও, পটল কি দিচ্ছে, পটল কোরমা। আর কি আছে বলো, সবজি কি দেবো? খাবার নিয়ে থালা রাখতে যেতে একদম সবজি কি দেবো? এর মধ্যে কি আছে? বাবা টাকা দেবে, মা টাকা দেবে তবেই তো খাবে। ব্যাপারটা ওটা নয়। ও বললাম, জিজ্ঞেস করলাম তুই কি পড়াশোনা করছিস, না বলছে হ্যাঁ পড়াশোনা করছি। ছোট মালিককে ভর্তা দিয়ে দাও তো, রুটি খাবে বাড়ি থেকে যদি বলে। মেকিংটা মানে কি মেকিং জানতে যাচ্ছ বলো? মানে কি কি ইউজ হয় তোমার এখানে? না ওটা তো বলা, ওটা কেন বলতে যাবো আমি? এ বাবা মাথা খারাপ, আমি কেন বলতে যাবো? আমার ভালো লাগানি দরকার, আমি এইটুখানি, তবে এইটুখানি বলতে পারি একটু বাটারে একটু ঘিটা দেওয়া হয়। এবং খিচুড়িটা তো আমি ওই আতপ চাল বলো আর সেদ্ধ চাল দিয়ে তো খিচুড়ি নয়, পিওর গোবিন্দভোগ চাল আর সোনামুখ দিয়ে। এবার যারা খাবে তারা, আমি আদা দিয়ে খিচুড়ি করি না, আমার টোটালটাই ঘি বাটার দিয়ে খিচুড়ি। যেদিন আয়লা হয়েছিল সেদিন থেকে খিচুড়ি আমার রানিং। এটা আমার কোনো রাগ নেই, আর তোমাদেরকে রাগ করে লাভ নেই। বলো তোমরা কি খাবে সেটা বলো। ভালো, খুব ভালো। জয় মাতা ভালো। দাদাগিরিতে গেছিলে, কেমন লাগলো দাদাগিরিতে গিয়ে? দাদাগিরিতে প্রথম তো একটাই বলতে পারি আমি, যে দাদাগিরির মঞ্চে যাওয়াটা তো আমার কোনোদিন স্বপ্নে ছিল না। আজকে দাদাগিরির মঞ্চে আমি গিয়েছি, সেটা মাত্র এত মানুষের ভালোবাসা আর সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো হয়তো দাদাগিরির মঞ্চটা অবধি আমার কাছে পৌঁছে যেত। এই জন্য প্রথম কৃতিত্বটা দিই সোশ্যাল মিডিয়া। আরও যেনারা আছেন, জি বাংলা আছেন এবিপি আনন্দ, আর তার সাথে সাথে যারা আমাকে এত মানুষ এই জয়মাতারাকে যারা ভালোবেসেছেন তাদের, আর মায়ের কৃপা থেকে নিয়ে আজকে ফুটপাত থেকে নিয়ে আজকে হকারি করা থেকে নিয়ে শুরু করে নিয়ে আজকে দাদাগিরির মঞ্চে, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। বড় প্রশ্ন যে দাদাকে কেমন লাগলো। স্বাভাবিক, আমি প্রায় সেটে ছিলাম, আমি ওই ভেতরেই ছিলাম প্রায় 4-5 ঘন্টা, আর 1.5 ঘন্টা ছিলেন আমাদের সাথে সারা ভারত সারা বিশ্বের দাদা যুবরাজ সৌরভ গাঙ্গুলিরা। এবং ওনার সাথে থাকার পরে 1.5 ঘন্টা যতক্ষণ ছিলাম,
আমাদের মনে হলো, আমার নয়, আমাদের মনে হলো যারা আমরা পার্টিসিপেট করেছিলাম, আমাদের মনে হলো যে উনি আমাদের ওই মুহূর্তে 1.5 ঘন্টার গার্জেন। দাদাই, অন্য কিচ্ছু না। মানে উনি যে এত বড় একটা সেলিব্রিটি, উনি যে একজন মহারাজ, ওটা তো আছেই আমাদের মনের ভেতরে, এবং সেটা সবাই জানি আমরা। কিন্তু একটাই জিনিস বলতে পারি, 1.5 ঘন্টা যতক্ষণই ছিলাম, সেটা ওনার কথা, ওনার সাথে হাত মেলানো, ওনার সাথে আড্ডা দেওয়া, ওনার সাথে সেই পিছে খেলা, মানে বলার ভাষা, এটা সত্যিকারের কথা, এটা মন থেকে বলছি, কোনো বানিয়ে কথা বলছি না, এটা আমার মন থেকে একদম। কি তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো ঝটপট একটা লাইক করে আর কমেন্ট করে কিন্তু বলে দাও। আর সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর সেই সঙ্গে নতুন কোনো ভিডিও সন্ধান থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো তাহলে আজকে টাটা।